ফয়েজলেক এলাকায় এক শিশুকে হত্যা চেষ্টার ঘটনায় 2 শিশু কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে শিশুটির সৎ ভাই। আহত শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় লাল গেঞ্জি পরা শিশুটি রক্তাক্ত অবস্থায় খুব ক্লান্ত ভঙ্গিতে বসে আছে। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। নির্মাণাধীন একটি ভবনের ছাদে 11 বছরের শিশু শফিকুল ইসলামের গলা ব্লেড দিয়ে কেটে পালিয়ে চলে যায় তারই 2 সৎ ভাই সুজন ও হামিম। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। গেল মঙ্গলবার লোমহর্ষক এই ঘটনা ঘটে চট্টগ্রামের ফয়েজলেক এলাকায়। বাচ্চাটারে নিয়ে ছাদের উপরে ছোট একটা পানের দোকান নিয়ে বসে ওইখান থেকে ডাকি নিয়ে ওইখানে জবাই দিছে। ওর গলা দিয়ে যেভাবে রক্তগুলা গেছে ও নিজে এভাবে দড়ি দড়ি কথা বলছে, পরাটা এভাবে ধরে আর কথা বলে। শফিকুল ওই এলাকায় পান সিগারেট বিক্রি করে। একটা সময় তার পান সিগারেট বিক্রি করার বক্স ও টাকার প্রতি লোভ হয় তারই সৎ ভাইয়ের। ডেকে নিয়ে যাওয়ার পর টাকাও নিল, পাও কাটলো, গলাও কাটলো, কেটে আপনার টিন দিয়ে পাথর দিয়ে চাপ দিয়ে রাখছে। পায়ে কাটছে, এই একটা পোজ দিয়েছে, এই একটা পোজ দিয়েছে। ভবনের ছাদে গলা কেটে রেখে চলে যাওয়ার পর শফিকুলের চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পান ভবনের দারোয়ান। ছুটে গিয়ে দেখেন গলা কাটা অবস্থায় মাথা নিচু করে বসে আছে শিশুটি। আসে দেখি মনে করেন এইভাবে বসে আছে, পিছে হাত বাঁধা ছিল, পা বাঁধা ছিল। আমার বয়সে এই ছোট বাচ্চাদের এই ঘটনা কোনোদিন আমি দেখিনি। নানা বিষয়ে শফিকুলের সাথে সৎ ভাইদের সাথে বিরোধের কথা স্বীকার করেন তাদের মা। 4 তলার মধ্যে নিয়ে এই মুখ বঞ্চে আদানছে বাইন্দেরা ছুরি দিয়ে দিছে। আমি কঠিন বিচার চাই, যাতে আমাদের কোনো সমস্যা যাতে না করতে পারে। আর জায়গা জমি লইয়া প্রোগ্রাম করছে। ঘটনার পর এরই মধ্যে 2 শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযান চালিয়ে ওই দিনই আমরা 2জনকে আটক করে ফেলেছি। 2জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। তারা 2জন আবার আদালতে গিয়ে কনফেশনাল স্টেটমেন্টও দিয়েছে। নির্মাণাধীন এই ভবনের ছাদে হত্যার উদ্দেশ্যে শিশু শফিকুল ইসলামকে নিয়ে আসে আরেক 2 শিশু। এমন ঘটনায় স্তব্ধ এলাকাবাসী। বিশেষজ্ঞরা বলছেন সামাজিক ও পারিবারিক সম্পর্কের জায়গাটা দুর্বল হলে তা কিশোরদের অপরাধের দিকে নিয়ে যায়। মূলত পারিবারিক ও সামাজিক অবক্ষয়ের কারণেই শিশুরা আজ বিপথগামী। মামুন রশিদ তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম।